আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের নির্দেশনা আমার এই ঢাকা ১৬ আসনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত আমাদের যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের জন্য আমার পক্ষ থেকে সামান্য রোজার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের ঢাকা ১৬ আসনের মহানগরের যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মঞ্জু এবং উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ সহ আমার থানা বিএনপি এবং ওয়ার্ড বিএনপি, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার পৃথিবী সমতুল্য বাবারা রয়েছেন, আমার মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার সেই সচিবালয় থেকে আসতে কিছুটা বিলম্ব হয়েছে, যেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি যেই কথাটি বলে শেষ করতে চাই, আমার প্রিয় বাবারা, মায়েরা, ভাইরা, বোনেরা এবং আমার যারা প্রিয় এলাকাবাসী এখানে উপস্থিত রয়েছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা সকলেই আমাকে ভোট দিয়েছেন। আপনাদের ভোটে আমি জয়যুক্ত হয়েছি, কিন্তু একটি দল তারা জোর করে, মেকানিজম করে, বিভিন্নভাবে তারা কারচুপির মাধ্যমে আপনাদের ভোটকে নষ্ট করে ফেলেছে এবং আপনাদের কাছে সেই ভিডিও ফুটেজ এবং তারা যেভাবে সিল মেরেছে এবং আমাদের ভোটগুলোকে, আপনাদের দেওয়া ভোটগুলোকে যেভাবে বাতিল করেছে, সেই ধরনের সকল ফুটেজ চিত্র আমাদের রয়েছে। সো আমি সেই প্রসঙ্গে এখন আলোচনা করব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আপনাদের এলাকার সন্তান, ভাই এবং বন্ধু হিসেবে বিগত সময় যেভাবে আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও রয়েছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের কাছে যে কমিটমেন্টগুলো করে গিয়েছি, আমাদের এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, আমি সেই এলাকার সমস্যাগুলো পর্যায়ক্রমে আমি আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাগুলো ইনশাআল্লাহ আমি একে একে করে আপনাদের জন্য সেটা পূরণ করবো ইনশাআল্লাহ। এবং আপনারা কখনোই ভাববেন না যে আমি আপনাদের কাছ থেকে আলাদা। আমি আপনাদেরই একজন, আমি আপনাদের পরিবারের একজন। আমি যেভাবে আপনাদের মাঝে আছি, আল্লাহ যাতে সারা জীবন আপনাদের একজন হয়ে যাতে থাকতে পারি, সেই দোয়া এবং সেই সহযোগিতা আমি আপনাদের কাছে। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে আমাদের যে দেশ গড়ার পরিকল্পনার ভিতরে যে প্রথম অগ্রাধিকার ছিল আমাদের ফ্যামিলি কার্ড, সেটি ঈদের আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু জায়গায় তার সিদ্ধান্ত মোতাবেক তিনি এটা শুরু করতে যাচ্ছেন এবং আশা করি পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড আমাদের যারা মায়েরা রয়েছেন, যাদের জন্য এই ফ্যামিলি কার্ড, প্রত্যেকটি পরিবারের যারা গৃহবর্তী নারী কিংবা মা, আপনাদের জন্য ইনশাআল্লাহ সেই ফ্যামিলি কার্ড অপেক্ষা করছে। আমরাও ইনশাআল্লাহ সেই ফ্যামিলি কার্ড অবশ্যই পাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যে পানি, বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে আমাদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, ইতিমধ্যে আমি আমাদের যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে, আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা শুরু করেছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমার এই এলাকার মৌলিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে একটি একটি করে সমাধান করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের খেলাধুলার মাধ্যমে আমরা যাতে একটি সুন্দর পরিবেশ বান্ধব সমাজ গড়ে তুলতে পারি, আমার এই এলাকায় যাতে খেলাধুলার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণরা যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, সুস্থভাবে তারা যাতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যে আমরা কাজ করছি, সেই মাদকমুক্ত সমাজটিও আমি আপনাদের সাথে নিয়ে
আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। এবং আমাদের সন্তানদের, আমাদের তরুণ যুবকদের জন্য যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের জন্য ইনশাআল্লাহ ইতিমধ্যে আমি আমার মন্ত্রণালয়ের যে যুবকদের জন্য যে আমাদের যে প্রশিক্ষণশালা রয়েছে এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের এই এলাকার যারা সন্তান রয়েছে, আমাদের যারা তরুণ যুবকরা রয়েছে, যারা বেকার রয়েছে, প্রত্যেকের পর্যায়ক্রমে ইনশাআল্লাহ কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এবং আমি আপনাদের কাছে আহ্বান করে যাচ্ছি, আপনাদের যাদের শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদের বিষয়টি আপনারা আমাদের এখানে লোকাল থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরা রয়েছে এবং আপনারাও তো সরাসরি আমার কাছে চলে আসেন। অনেকের সাথেই আমার বিভিন্ন সময় বাসায় দেখা হয়েছে, আপনারা এসেছেন এবং ভবিষ্যতে আপনারা আসবেন। এসে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে, আপনাদের সন্তানরা রয়েছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এইভাবে আমরা আশা করি যে আমরা যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে এদেশের সাধারণ মানুষের ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদের প্রত্যেকটি পরিবারের প্রতি তার যে দায়িত্ব, যে কর্তব্য বা তার যে প্রতিশ্রুতি বা তার যে কর্ম পরিকল্পনা রয়েছে, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি এলাকাতে সেই কর্ম পরিকল্পনা পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের স্বাস্থ্য সেবার জন্য ইতিমধ্যে আমাদের যেটি সিদ্ধান্ত হয়ে আছে, আপনারা জানেন যে দ্রুত সময়ের ভিতরে আমাদের প্রত্যেকটি এলাকার জন্য প্রায় সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এবং সেই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি যারা পরিবারের অসহায়, আমাদের অসুস্থ যারা বয়োবৃদ্ধ বাবা মারা রয়েছে, আমরা তাদের ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এইভাবে আমরা ইনশাআল্লাহ বাস্তবিক অর্থেই আপনাদের ভোটে আপনারা যে একটি জনগণের সরকার নির্বাচিত করেছেন এবং সেই জনগণের সরকার আপনাদের হয়ে আপনাদের জন্যই কাজ করে যাবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আমি যেমন আগেও ছিলাম, এখন আছি এবং আমি আপনাদের একজন হয়ে আল্লাহর রহমতে সারা জীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সামনে আজকে সামান্য কিছু রোজার সামগ্রী আপনাদের সামনে আমি বিতরণ করব এবং পরবর্তীতে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের যে সকল ছোট ছোট সমস্যা থেকে শুরু করে যে সকল সমস্যাগুলো রয়েছে আপনারা আমার কাছে আসবেন, আমি সরাসরি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করার জন্য বদ্ধপরিকর থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।